বহু বছর আগের কথা। চন্দ্রপুর নামে এক গ্রামে সীতা নামের এক মহিলা তার দুই মেয়ে আর এক ছেলের সাথে থাকত। সীতার ছেলে বড়, সে শহরে পড়ালেখা করে, আর তার দুই মেয়ে তার সাথে গ্রামে থাকে। সীতার মেঝো মেয়ে দেখতে কালো ছিল, তাই সীতা তার মেঝো মেয়েকে বেশি একটা পছন্দ করত না। সে তার বড় ছেলে আর ছোট মেয়েকেই খুব বেশি আদর করত। টিনা, মিনা, তোরা এদিকে আয় তো, তোদের সাথে কিছু কথা আছে। কি হয়েছে মা, তুমি আমাকে এই সময় কেন ডাকলে? আমি আমার বান্ধবীর জন্মদিনে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, দিলে তো আমায় ডিস্টার্ব করে। রাগ করিস না মা, একটা দরকারে ডেকেছিলাম। আগামী সপ্তাহে তোর মামার বিয়ে, আর সেই বিয়েতে যাওয়ার জন্য শপিং করতে হবে, তাই আমি তোকে ডেকেছি। সত্যি মা, শপিং করতে নিয়ে যাবে? তাহলে তো আমার ভালোই হবে, অনেক বছর পর কিছু কেনাকাটা করতে পারবো। শখ কত! তোকে কি আমি শপিং করার জন্য ডাক দিয়েছি নাকি? তোকে আমি জানানোর জন্য ডাক দিয়েছি যে আমরা আগামী সপ্তাহে আমার ভাইয়ের বাড়িতে যাব, আর তুই এখানে থেকে পুরো বাড়ির দেখাশোনা করবি। ঠিক আছে মা, তাহলে কাল আমি শপিং এ যাব। আজ তো আমি আমার বান্ধবীর জন্মদিনে যাব। ঠিক আছে মা, সাবধানে যাস। পরের দিন সকালে, এই মিনা, মিনা, তাড়াতাড়ি এদিকে আয়। জি মা, বলো। আমরা দুজন শপিং এ যাচ্ছি, তুই কলস দুটো নিয়ে যা, কুয়ো থেকে পানি নিয়ে আয়। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। কি বলছো মা? পানি আনার কাজ তো তোমার। আমি তো কখনো জঙ্গলে যাইনি, জঙ্গলে যেতে তো আমার খুব ভয় লাগে মা। কত বড় সাহস দেখেছো, মুখে মুখে তর্ক করা শিখে গিয়েছে। তাড়াতাড়ি করে কলস দুটো নিয়ে পানি নিয়ে আয়, না হয় কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মিনা এক প্রকার বাধ্য হয়ে কলস দুটো নিয়ে জঙ্গলে গেল পানি আনার জন্য। সেখানে মিনা অনেক জোরে পানির স্রোতের শব্দ শুনতে পায়। আরে, এই গভীর জঙ্গলে এরকম ভাবে পানি বয়ে যাওয়ার শব্দ কোথা থেকে আসছে? যাই তো একটু দেখে আসি তো। আরে, কলস দুটো এখানে কেন রেখে যাচ্ছি? যদি হারিয়ে যায় তাহলে মা তো আমাকে মেরেই ফেলবে। তার থেকে ভালো কলস দুটো আমার সাথে করে নিয়ে যাই। মিনা সেই শব্দের পিছু করতে করতে হাঁটতে থাকে, আর সেখানে অনেক সুন্দর একটা ঝর্ণা দেখতে পায়। এত সুন্দর ঝর্ণা, এই গভীর জঙ্গলে বেশ ভালো লাগছে। এখানে দাঁড়িয়ে আমি একটু ঝর্ণার কাছে যাই আর দেখি। মিনা ঝর্ণার কাছে গিয়ে দাঁড়ালো, তখনই সেখানে একটা পরী দৃশ্যমান হয়। এ কি মেয়ে, তুমি এই গভীর জঙ্গলে কি করছো? আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গিয়েছে। আমি এই জঙ্গলে কুয়া থেকে পানি নিতে এসেছিলাম, কিন্তু এই ঝর্ণার শব্দ শুনে হাঁটতে হাঁটতে এখানে এসে পড়েছি। কি বলছো তুমি? তুমি এই গভীর জঙ্গলে এসেছো কুয়া থেকে পানি নিতে? কে তোমাকে এখানে পাঠিয়েছে? আমার মা আমাকে পাঠিয়েছেন এখানে। আর যদি পানি নিয়ে বাড়ি না ফিরি তাহলে মা আমাকে মেরে ফেলবে। তোমার মা কি বোঝে না গভীর জঙ্গলে কি ধরনের বিপদ হতে পারে? সে কি করে পাঠাতে পারলো তোমাকে এখানে? আমার মা আমাকে একটুও ভালোবাসে না। আমি দেখতে কুৎসিত বলে সব সময় আমাকে দিয়ে ঘরের সব কাজ করায়, আর আমাকে খুব অবহেলা করে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। এই যে তুমি এখানে এই ঝর্ণাটা দেখতে পাচ্ছ না, এটা কোনো সাধারণ ঝর্ণা না, এটা মানুষের কর্মের ফল দেয়। কি বলছো তুমি? কর্মের ফল? মানুষের আবার দুনিয়াতেও কর্মের ফল হয় নাকি? তোমার যদি বিশ্বাস না হয়, তুমি এখানে একটা কলস ধরে দেখো, তোমার কর্মের ফল এটার মধ্যেই পেয়ে যাবে। মিনা সেই ঝর্ণার পানিতে কলসটা রাখে, আর সাথে সাথে সেই কলসটা হিরে দিয়ে ভর্তি হয়ে যায়। এটা দেখে মিনা আর পরী দুজনেই খুশি হয়ে যায়। তোমার কলসটা হিরে দিয়ে ভর্তি হয়ে গেছে, তার মানে তুমি সারা জীবন ভালো কাজই করেছো, আর তোমার এই ভালো কাজের জন্য আমিও তোমাকে একটা উপহার দিতে চাই। এই বলে পরী জাদু দিয়ে একটা লিপস্টিক নিয়ে আসে।
এই নাও, এই জাদুর লিপস্টিকটা আজ থেকে তোমার। এটা পরার সাথে সাথে তুমি অনেক সুন্দরী হয়ে যাবে, আর তোমাকে দেখতে কুৎসিত লাগবে না। সবাই তোমাকে ভালোবাসবে। তোমাকে অনেক ধন্যবাদ। আমি তাহলে আসি মা। আবার শপিং করে বাড়িতে মনে হয় মা এসেও পড়েছে, আর বাড়িতে আমাকে না দেখতে পেয়ে খুব রেগে যাবে। মিনা পরীকে ধন্যবাদ জানিয়ে সেই হীরের কলস আর লিপস্টিকটা নিয়ে বাড়িতে ফিরে আসে। আর সেই হীরের কলস আর লিপস্টিকটা নিজের ঘরে লুকিয়ে রাখে। কিরে, কোথায় চলে গিয়েছিলি? আমরা দুজন শপিং করে এসে পড়লাম, আর তুই এখন ফিরলি? আর এখানে একটা কলস কেন? আরেকটা কলস কি করেছিস তুই? আমি আমি কিছুই করিনি মা। কলসটা আছে। দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। কলসের ভেতরে এত হিরে দেখে মা ও মেয়ে দুজনেই অনেক বেশি অবাক হয়ে যায়। কিরে, তুই এত হিরে কোথায় পেলি? মিনা ভয়ে তার মাকে সবকিছু খুলে বলে। টিনা, মা, তুমিও যাও, সেখান থেকে তোমার কর্মের ফল নিয়ে আসো। আর তুমি তো সারা জীবন ভালো কর্মই করেছো, সেটা তো আমার বিশ্বাস আছে। যাও যাও, তাড়াতাড়ি করে যাও। তারপর টিনাও পরীর ঝর্ণার কাছে যায়। আর টিনা কলস না নিয়ে আসার কারণে পরী তাকে বলল সেই ঝর্ণার পানিতে একটা ডুব দিতে। টিনা সাথে সাথে সেই পানিতে ডুব দিয়ে উঠল, আর টিনা দেখতে কালো কুৎসিত হয়ে গেল। এসব দেখে পরী বুঝে গেল যে টিনা সারা জীবন কি কাজ করেছে। তারপর পরী টিনাকে কিছুই বলল না। টিনা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। এসব দেখে তার মাও খুব কান্না করতে থাকে, আর সে তার ভুল বুঝতে পারে। তারা যে কত অন্যায় করেছে তারা তা ভালো করেই বুঝে গিয়েছে। তুই কান্না করিস না রে বোন, দাঁড়া, আমি এক্ষুনি তোর জন্য একটা জিনিস নিয়ে আসছি। এরপর টিনা পরীর দেওয়া সেই জাদুর লিপস্টিকটা নিয়ে আসে। তারপর দুই বোন সেই লিপস্টিকটা একসাথেই পরে নেয় এবং দুজনেই দেখতে অনেক সুন্দর হয়ে যায়। আর তারা সবাই এসব দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে মিনার বোন আর মিনার মা কখনোই মিনার সাথে খারাপ ব্যবহার করে না। আর তারা সকলেই সুখে শান্তিতে তাদের বাকিটা জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের কাছে আজকের এই গল্পটি? কমেন্ট করে লিখে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও। ধন্যবাদ।